এই পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ ব্যর্থ হয় অযোগ্যতার কারণে নয়, ব্যর্থ হয় লজ্জা আর ভয়ের কারণে। ভয়, লোকে কি বলবে, আমি পারবো তো, ভুল হলে কি হবে। আর লজ্জা, নিজেকে ছোট ভাবা, নিজের কথা বলতে না পারা, নিজের স্বপ্ন লুকিয়ে রাখা। আজ আমি কথা বলবো এই লজ্জা আর ভয়কে কিভাবে বিদায় জানাবেন এবং নিজেকে নতুন করে দাঁড় করাবেন। লজ্জা আসলে কি? লজ্জা কোনো জন্মগত রোগ নয়, লজ্জা শেখানো হয়। ছোটবেলায় শুনেছি, চুপ থাক, বড়দের সামনে কথা বলিস না, এত কথা বলিস কেন। ধীরে ধীরে আমরা শিখে গেছি চুপ থাকাই নিরাপদ। কিন্তু সমস্যা জানেন কোথায়? এই চুপ থাকাটা একদিন আমাদের জীবনে সবচেয়ে বড় শত্রু হয়ে যায়। ভয় কোথা থেকে আসে? ভয় আসে তিনটা জায়গা থেকে। ব্যর্থতার ভয়, মানুষের বিচার করার ভয়, নিজের উপর বিশ্বাস না থাকা। আমরা ভাবি একবার ফেল করলে সবাই হাসবে, কিন্তু সত্যিটা হলো যারা হাসে তারা নিজেরাও চেষ্টা করার সাহস পায়নি। লজ্জা ও ভয় আপনার কাছ থেকে কি কেড়ে নেয়? লজ্জা আপনার কাছ থেকে কেড়ে নেয় আপনার কণ্ঠস্বর, ভয় কেড়ে নেয় আপনার সম্ভাবনা। আপনি জানেন আপনি ভালো, তবুও নিজেকে প্রমাণ করতে পারেন না, কারণ আপনি কথা বললেই ভয় পান। সত্যিকারের সাহস কি? সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয় থাকা সত্ত্বেও সামনে এগিয়ে যাওয়া। যে মানুষ ভয় পায় সে মানুষ নয়, কিন্তু যে মানুষ ভয় পেয়েও চেষ্টা করে সেই মানুষ বদলে দেয় নিজের জীবন। লজ্জা দূর করার 3টি বাস্তব অভ্যাস। নাম্বার 1, ছোট থেকে শুরু করুন। একদিনে স্টেজে ওঠার দরকার নেই। আজ একজন মানুষের সামনে নিজের কথা বলুন। নাম্বার 2, নিজেকে জাজ করা বন্ধ করুন। আপনি পারফেক্ট না, এটাই আপনাকে মানুষ বানায়। নাম্বার 3, নিজের গল্পকে সম্মান করুন। আপনার কষ্ট, আপনার লড়াই, এগুলোই আপনার শক্তি। ভয়কে বন্ধু বানান। ভয় আসলে শত্রু না, ভয় বলে তুমি কিছু গুরুত্বপূর্ণ করতে যাচ্ছ। আপনি আপনার সীমা ছাড়াতে যাচ্ছেন। সেদিন ভয় পাবেন না, সেদিন বুঝবেন আপনি আর বাড়ছেন না। আজ যদি আপনি চুপ থাকেন, আগামীকাল আপনার জায়গা কেউ দখল করবে। আপনার স্বপ্ন কেউ বাঁচবে না আপনি ছাড়া। লজ্জার ভয়কে বলুন, আজ থেকে আমার জীবনে তোমার কোনো জায়গা নেই। আজই শুরু করুন, ছোট পদক্ষেপ কিন্তু সাহসী। যদি এই কথাগুলো আপনার মনের ভেতর কিছু নাড়িয়ে দেয়, তাহলে জানবেন আপনি বদলানোর জন্য প্রস্তুত। ধন্যবাদ।